জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি টাটা মনোহারা। জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি টাটা মনোহারা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, দেখো বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম আটা নিয়েছি। জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি বানানোর জন্য এখানে আমি কোনো ময়দা ব্যবহার করব না, তার কারণ পুরীর মন্দিরে কোনো ময়দা ব্যবহার করে না। সেই কারণে আমি জগন্নাথ দেবের মিষ্টি বানানোর জন্য আমি আটা নিয়েছি। এবার আটার মধ্যে এক এক করে আমি বাকি উপকরণগুলো দেব। 1 চামচ অ্যারারুট দিয়েছি। অ্যারারুটটা ভালো করে আটার সঙ্গে মিশে নেব। আর বন্ধুরা, আর একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে অ্যারারুট আর আটা ভালো করে মিশে নেব। আর 1.5 চামচ ঘি দেব। 1.5 চামচ ঘি দিয়ে আমি ভালো করে আটার সঙ্গে মিশে নেব। দেখো বন্ধুরা, আমি ঘি দিয়ে কেমন করে আটার সঙ্গে মিশে নিচ্ছি। এইভাবে ভালো করে আটার সঙ্গে মিশে নিতে হবে, ডলা পাকিয়ে থাকলে হবে না। দেখো, আমার আটার সঙ্গে ঘিটা আমার মেশানো হয়ে এসেছে। আমি ভালো করে মিশে নিয়েছি। এবার আটার মধ্যে একটু কর্পূর দেব। দেখো বন্ধুরা, 1 চিমটি মতন কর্পূর দিয়েছি। কর্পূর দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে আমি 200 গ্রাম আটার জন্য 100 গ্রাম চিনি নিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি ব্যবহার করো। তবে বন্ধুরা, পুরীর মন্দিরে কোনো চিনি ব্যবহার করে না, ওখানে আখের মিষ্টি ব্যবহার করে। আমি এখানে চিনি নিয়েছি। দেখো, ভালো করে আমার আটার মধ্যে কর্পূর মেশানো হয়ে গেছে। আমি 100 গ্রাম চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তার থেকে হাফ চিনি আটার মধ্যে দিয়ে ভালো করে মিশে নেব। বন্ধুরা, আটার মধ্যে চিনি দিয়ে ভালো করে আটার সঙ্গে চিনিটা মিশে নিচ্ছি। দেখো, এইভাবে আটার সঙ্গে চিনি মিশে নিতে হবে। আমার আটার মধ্যে চিনি মেশানো হয়ে গেলে তারপরে আমি আগের থেকে কয়েকটা লবঙ্গ আর এলাচের দানা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমি লবঙ্গ আর এলাচের দানা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আমার গোলমরিচ আর এলাচের দানা, লবঙ্গ গুঁড়ো মেশানো হয়ে গেলে আমি এবার আটার মধ্যে 50 গ্রাম মতন ছানা নিয়েছি। সেই ছানাটা আটার সঙ্গে ভালো করে মিশে নেব। দেখো বন্ধুরা, এবার আমি আটার মধ্যে আগের থেকে ছানা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই ছানাটা আটার সঙ্গে মিশে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম আটার জন্য 50 গ্রাম ছানা নিয়েছি। বন্ধুরা, ছানার মধ্যে একটু জল থাকলে হবে না, ছানাটা কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে ছানার জলগুলো ভালো করে নিংড়ে নিতে হবে। নিয়ে তারপরে আটার মধ্যে ছানা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আটার মধ্যে আমার ছানা পুরো মাখা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে আটাটা একটু ডো করে নেব। বেশি শক্ত করলে হবে না, ডোটা আবার নরম করলেও হবে না। পারফেক্টভাবে ডোটা বানাতে হবে। তাই যখন জল দেবে তখন জলের পরিমাণটা অল্প করে দেবে। অল্প জল দিয়ে ডোটা মাখতে হবে।
দেখো বন্ধুরা, আমি অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আমার এখানে ডোটা মাখতে সময় লেগেছে 5-7 মিনিট। আমি এই 5-7 মিনিট ধরে এইভাবে ডোটা মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার মনোহারা মিষ্টি বানানোর জন্য আমার ডো পুরো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি ডোটা দুটো ভাগ করে নেব। নিয়ে তারপরে ছোট লেচি করে গোল করে নেব। গোল করাটা ভালো করে করতে হবে, তার কারণ হচ্ছে যদি কোথাও একটু ফাঁক থাকে তবে কিন্তু যখন তেলের ভিতর দিয়ে ভাজবো তখন কিন্তু ওই টুকরোগুলো তেলের মধ্যেই কিন্তু ফেটে যাবে। ওই কারণে যখন গোল করতে হবে ভালোভাবে সমানভাবে গোল করতে হবে, কোথাও একটু ফাঁক থাকলে হবে না। দেখো বন্ধুরা, আমি কেমন করে গোল করেছি, ঠিক এইভাবে গোল করতে হবে, একদম সমানভাবে। দেখো আর একটা করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে আলতোভাবে গোল করতে হবে, বেশি চাপ দিয়ে গোল করলে হবে না। এইভাবে আমি এক এক করে সব ডোগুলো গোল করে নেব। দেখো হয়ে গেছে আমার এটাও। এইভাবে বন্ধুরা আমি এক এক করে লেচি কেটে এইভাবে গোল করে নেব। আমার গোল করা হয়ে গেলে আমি কড়াইতে সাদা রিফাইন তেল গরম করে নেব একটু ভালোভাবে। আমার রিফাইন তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এই গোল করে নিয়েছি এগুলো সব তেলের ভিতরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার গোল করা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কড়ার ভিতরে যে তেলটা গরম করতে দিয়েছিলাম, দেখো বন্ধুরা তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে এই গোলগুলো দিয়ে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি, বেশি হাই ফ্লেমে রাখলে হবে না, মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এইভাবে এক এক করে আমি সব টুকরোগুলো তেলের ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, এটা ভাজার সময় আস্তে আস্তে করে উল্টাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তবে সব ভেঙে যাবে কিন্তু। দেখো আমি এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, কড়ার ভিতরে আমি 500 দুধ দিয়েছি। এই 500 দুধ আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি চিনি দিয়েছি। চিনিটা ভালো করে জলের মধ্যে গুলে নেব। নিয়ে এবার আগের থেকে লবঙ্গ আর এলাচের দানা গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে দুধের মধ্যে মিশে নেব। দুধের মধ্যে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। মিডিয়ামে রেখে দিয়ে আমি এখানে ভেজে রাখা টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে ফোটাবো। বন্ধুরা, আমার এই ভেজে রাখা টুকরোগুলো ভাজতে সময় লেগেছিল 20 মিনিট, আর দুধের মধ্যে টুকরোগুলো দিয়ে ফোটাতে সময় লেগেছে 10 মিনিট।
দেখো বন্ধুরা, আমার টাটা মনোহারা মিষ্টি পুরো রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে বাবা জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি টাটা মনোহারা তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মিষ্টিটা কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিও, আর আমার পাশে তোমরা সবাই থেকো। বন্ধুরা, কাল আবার তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। বন্ধুরা, আজ আমার মেয়ের জন্মদিন, সেই কারণে নানা কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিওটা বানাতে দেরি হয়ে গেছে। তোমরা কিছু মনে করো না। জয় জগন্নাথ।